পুলিশের উপর খেপেছে সেনাবাহিনী। পুরো বাংলাদেশে রাম রাজত্ব কায়েম করেছে পুলিশ, এই জন্য সেনাবাহিনীর মধ্যে অসন্তোষ বিরাজ করছে। পুলিশ ও সেনাবাহিনীর মধ্যে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় বিবৃতি দিয়েছে আইএসপিআর। বলা হয় এই ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিষয়গুলো খুবই পজিটিভ না। স্ক্রিনের এক অংশে আপনাদেরকে সম্মানিত দর্শক, এই মাত্র পাওয়া সম্মানিত দর্শক, সেনাবাহিনী এবং পুলিশের যে সংঘর্ষ শুরু হয়েছে, ইতিমধ্যে এই ভিডিওতে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। সম্মানিত দর্শক, সেনাবাহিনীদেরকে বিচারিক দায়িত্ব দেওয়ার পর থেকে সেনাবাহিনীদের কঠিন অভিযান শুরু হয়েছে। তাদের অভিযানে এবার পুলিশের কিছু অনিয়ম ধরা পড়েছেন। অনিয়মে বাধা দেওয়ায় পুলিশ ও সেনাবাহিনীর উপর ক্ষিপ্ত হয়েছেন। সম্মানিত দর্শক, সেনাবাহিনী এবং পুলিশের যে সংঘর্ষ হয়েছে, সেই সংঘর্ষে অনেকজন আহত হয়েছে। ইতিমধ্যে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। সম্মানিত দর্শক, চলুন এই ভিডিওতে আমরা দেখে আসি সেনাবাহিনীর বিচারিক দায়িত্ব পাওয়ার পরে তারা কি অ্যাকশন শুরু করেছেন এবং কি পুলিশকে কি কারণে এরকম ভাবে পিটিয়েছেন। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি 1 সেকেন্ড না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। স্ক্রিনের এক অংশে আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি। বাংলাদেশের যে কয়েকটা আলোচিত এরিয়া আছে, এর মধ্যে একটি এরিয়ার নাম হচ্ছে নারায়ণগঞ্জ। দর্শক, গতকালকে নারায়ণগঞ্জে একটা ঘটনা ঘটেছে। বাংলাদেশের বেশ কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই যে ভিডিও ফুটেজগুলো এসেছে। আপনার স্ক্রিনের এক অংশে যে দৃশ্য দেখতে পাচ্ছেন যে আমাদের সেনাবাহিনী পাশাপাশি পুলিশ বাহিনী কাউকে ধরছে, কাউকে ধাওয়া করছে। ঘটনার স্পটটা হচ্ছে নারায়ণগঞ্জ। এখন নারায়ণগঞ্জে আসলে কাদের সাথে এই ঝামেলাটা হলো? এখানে কেউ কেউ বলছেন সেনাবাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছেন, আবার কেউ কেউ বলছেন সেনাবাহিনী এসে প্রথমে মাইকে সুন্দরভাবে তাদেরকে চলে যেতে বলেছে, কিন্তু তারা যায়নি। তো নারায়ণগঞ্জ শিল্প প্রবণ এরিয়া, সেখানে বিভিন্ন কলকারখানা আছে, ইন্ডাস্ট্রি আছে, মিল ফ্যাক্টরিজ আছে। আপনি দেখেন গেল কয়েকদিন না, আমরা যদি মাসের উপর হয়ে গেছে, যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের যে শিল্প কারখানাগুলো আছে সেখানে নানান ধরনের চক্র আপনার তাদের আবির্ভাব ঘটেছে। শিল্প কলকারখানাগুলোকে ফুল্লি চালু করতে দিচ্ছে না, চাঁদা দাবি করা হচ্ছে, বিভিন্ন ধরনের শ্রমিকদেরকে উস্কানি দিয়া পরিস্থিতিটাকে খারাপের দিকে নেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট চেষ্টা করলেও পরিস্থিতি কিন্তু খুব বেশি কন্ট্রোলে না। পুলিশকে এই মুহূর্তে পাত্তাই দিচ্ছে না, বা পুলিশও 5ই আগস্টের আগের পুলিশ আর পরের পুলিশে অনেকটা পার্থক্য আমরা দেখছি, যার কারণে সেনাবাহিনীকে ডিপ্লয়েড করা হয়েছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে। কিন্তু সেই সেনাবাহিনীর সাথে এসা সংঘর্ষে লিপ্ত হওয়ার মতন সাহস আমি জানি না যে বাংলাদেশে এইটা কোন গ্রুপ। কেউ কেউ বলছেন যে এগুলো আওয়ামী লীগের নেতাকর্মী, কেউ কেউ বলছেন বিএনপির, কেউ কেউ বলছেন লোকাল চাঁদাবাজ। তো আমি মনে করি যদি আওয়ামী লীগ হয় তাহলে তো আরও ভালো, সাথে সাথে গ্রেপ্তার করেন, 2-1টারে ক্রস ফায়ার দিয়ে দেন। এবার যেই দলেরই হোক, আওয়ামী লীগ হলে তার মানুষের মধ্যে আফসোস হবে না। কারণ কি, এই পরিস্থিতিটা বাংলাদেশে এই মুহূর্তে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটা কিন্তু আসলে অনেকটা খারাপ। সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে নামলেও বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখনো অনেক ঘটনা ঘটছে। অতীতে আমরা সেনাবাহিনীকে যেই শক্ত ভূমিকায় দেখতাম, ওই রকম শক্ত ভূমিকা কিন্তু সেনাবাহিনীর আমরা এবার পাচ্ছি না। এর উপর একটা চাপও আছে সেনাবাহিনীর উপরে। কোনটা? মাত্র সরকার পতন ঘটলো, গুলির ঘটনা নিয়ে বিশ্ব তোলপাড়। তো এই মুহূর্তে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে গিয়ে যদি একটা রাবার বুলেটও ছোড়ে, আবার ধরেন যদি একটা টিয়ার শেল ছোড়ে, কাঁদানে গ্যাস ছোড়ে, এগুলো নিয়ে আবার একটা হুলস্থুল কর্মকাণ্ড হওয়ারই কিন্তু সম্ভাবনা আছে। তো যারা বলছেন যে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা পরিচয় বা ভুল পাল্টে তারা দেশকে অস্থিতিশীল করার জন্য এই ধরনের কর্মকাণ্ড করছেন, তা আমি তাদের উদ্দেশ্যে বলি যে ক্রসফায়ার দিয়ে দেন। কারণ এইভাবে যদি প্রতিনিয়ত পুলিশকে মানে না, সেনাবাহিনীর সাথে সংঘর্ষে জড়ায় যায়, তারপর হচ্ছে সেনাবাহিনী মাইকে কথা বলতেছে, পাবলিক রাস্তায় দাঁড়াচ্ছে, সেখানে বিক্ষোভ সমাবেশ করতেছে, সেনাবাহিনীর সুন্দর বক্তব্য দিচ্ছে, রাস্তায় দাঁড়ায় তো আর কোনো কিছু আদায় হয় না। এখন আপনাকে কি করতে হবে? সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের কাছে আইনি প্রসেস যেটা আছে, যাদের কোনো দাবি দেওয়া থাকবে সেইভাবে করেন। রাস্তাতে গাড়িতে মানুষ ভয় পাচ্ছে, শ্রমিকরা কলকারখানাতে কাজে যাচ্ছে না ভয়ে, মালিকরা ফ্যাক্টরি খুলছে না ভয়ে। এই যদি অবস্থা হয়, 3 দিন পর তো না খাইয়া মরবে গোটা জাতি। কারণ আমাদের বাংলাদেশের ইনকাম সোর্সের একটা প্রধান রাস্তা হচ্ছে এই গার্মেন্টস শিল্প। নারায়ণগঞ্জ, আশুলিয়া, গাজীপুর, আরও বিভিন্ন যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো মিল ফ্যাক্টরিগত এরিয়া, সেইখানে নিরাপত্তার ইস্যুটা একটু করাই। তবে বিষয় যদি এমন হয় সেনাবাহিনী গেলে সেনাবাহিনীর সাথে পাঙ্গা নেওয়ার সাহস করে ফেলে, এটাকে কিন্তু হালকাভাবে দেখার সুযোগ নেই। একটা চক্র, আবার এটা যেই দল সমর্থিত হোক, একটা চক্র কিন্তু চাচ্ছে বাংলাদেশের অবস্থা খারাপ হোক। আবার বিদেশি ষড়যন্ত্র তো আছেই। আপনি দেখেন যে পার্বত্য চট্টগ্রাম নিয়ে বারবার নানান ধরনের কথা হচ্ছে, ভারত ঘোষণা দিচ্ছে বাংলাদেশকে ভাঙা 2টা করে দিবে। আন্তর্জাতিক অঙ্গনে কিন্তু এগুলা আলোচিত হচ্ছে বা এগুলা আলোচনায় উঠে যাচ্ছে।
সো আমার মনে হয় সেনাবাহিনীর যেখানে যতটুকু শক্ত হওয়া দরকার, ওই লাঠিচার্জ করে সব জায়গায় কাজ হবে না। যদি কোনো সন্ত্রাসী, কোনো দুর্বৃত্ত, রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠান, ব্যক্তি প্রতিষ্ঠান বা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলে, এদেরকে মায়া দয়া দেখানোর টাইম নেই। 2-4টায় ক্রস ফায়ার দিয়ে দিলে বাকিগুলো এমনি শান্ত হয়ে যাবে। কারণ সবার কাছে একটা জিনিস মনে হচ্ছে যে না, এখন তো আর সেনাবাহিনী গুলি করবে না, পুলিশ গুলি করবে না, সমস্যা কি? এটা কিন্তু হচ্ছে বিভিন্ন জায়গায়। একটু হার্ডওয়েতে যাওয়া দরকার। সমস্ত দোকানপাট এখান থেকে সরিয়ে নেবেন। রাস্তার দুই পাশে অবস্থিত ভ্রাম্যমাণ দোকান, যাদের কোনো পারমিশন নাই, আপনারা দয়া করে আজকের মধ্যে সমস্ত দোকানপাট ক্লোজ করবেন। আজকে শেষ সময়, এরপরে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সমস্ত অবৈধ দোকান আপনারা আগামীকাল থেকে এলাকায় অবস্থান করবেন না। এখানে কোনো অবৈধ পার্কিং কেউ করবেন না। যে সমস্ত অবৈধ পার্কিং করে গাড়ি আছে আপনারা সরিয়ে নেন। অবৈধ দোকানপাট রাস্তার পাশে আর কেউ বসাবেন না। আপনাদের সময় থাকবে আগামী 10। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। সম্মানিত দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন সেনাবাহিনী এবং পুলিশের যে সংঘর্ষ, সেই সংঘর্ষে কিন্তু ভেদরভাবে পিটিয়েছেন পুলিশ সদস্যদেরকে। সম্মানিত দর্শক, ইতিমধ্যে আপনারা অবগত আছেন সেনাবাহিনীদেরকে বিচারিক দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই দায়িত্ব পেয়ে তারা কঠিন দায়িত্ব পালন করছেন এবং কঠিন অভিযানে নেমেছেন। সম্মানিত দর্শক, সেই অভিযানে পুলিশের কিছু অনিয়ম দেখে পুলিশকে বাধা দেওয়ায় পুলিশ ক্ষিপ্ত হয়ে সেনাবাহিনীর উপর আক্রমণ করলেন। এবার দুই দলের ভিতরে যে সংঘর্ষ হয়েছে, ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন যে সেনাবাহিনী এবং পুলিশকে যেভাবে পিটিয়েছেন, ইতিমধ্যে কিন্তু ঝড় সৃষ্টি করে দিয়েছেন। সম্মানিত দর্শক, সেনাবাহিনী এই সংঘর্ষে অনেকজনই কিন্তু আহত হয়েছে। ইতিমধ্যে এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পেরেছেন সেনাবাহিনীর অভিযানে কি অনিয়ম ধরা পড়েছেন এবং কি কয়জন পুলিশ কর্মকর্তাদেরকে পিটিয়েছেন। এই ভিডিওতে বিস্তারিত দেখলেন। অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।